একবার ভেবে দেখো তো, ক্লাস 12-এর সেমিস্টার 3 এক্সামে এমন একটা ট্রিক্স থাকতো যা তোমার এক্সাম তোমার বন্ধুদের আগে কিন্তু শেষ হতো। এবং ডিফারেন্সিয়েশনে এমন সুপার 5টা শর্টকাট ট্রিক্স, যে ট্রিক্সের সাহায্যে তুমি খুব সহজে 5 মিনিটের সামসগুলোকে 10 সেকেন্ডে সলভ করতে পারবে। এবং এইখানের মধ্যে আমি তোমাদের নিয়ে এসেছি সুপার 5টা এমন শর্টকাট ট্রিক্স, যে 5টা ট্রিক্সের মধ্যে 4 নাম্বার ট্রিক্সটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি 4 নাম্বার ট্রিক্সটি তুমি যদি মিস করেছো, তাহলে এক্সাম হলে তোমার আফসোস করা কিন্তু শেষ থাকবে না। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক এই 5টা ট্রিক্স নিয়ে। তো শর্টকাট ট্রিক্সটি এমন শর্টকাট ট্রিক্স যেটা তোমাদের ক্লাস 12-এর বইয়ের টেক্সট বইয়ে ডেফিনেটলি আছে, এবং এই টাইপের প্রশ্ন তোমাদের ক্লাস 12-এ স্পেশালি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য খুবই ফেভারিট। তাহলে ট্রিক্সটা কি, যে মনে করো ওয়াই ইজ ইকুয়াল টু আন্ডার রুট এফ অফ এক্স প্লাস আন্ডার রুট এফ অফ এক্স প্লাস আন্ডার রুট এফ অফ এক্স প্লাস আন্ডার রুট এফ অফ এক্স ডট 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 আপ টু ইনফিনিটি হয়। তাহলে এই শর্টকাট ট্রিক্সটা ডিওয়াই ডিএক্স এফ ডেক্স এক্স ডিভাইডেড বাই 2y মাইনাস 1। তা সামসটাকে আমরা করতে গেলে আমরা কি করতাম, সিম্পলি প্রথমে দুটো সাইডে স্কোয়ারিং করতাম, তারপর ভ্যালুটাকে পুট করতাম, ভ্যালুটাকে পুট করার পর তারপর ডেরিভেটিভ করতাম, তারপর সামসটি করতে টাইম অ্যাটলিস্ট 2 থেকে 3 মিনিট ডেফিনেটলি লাগতো। তাহলে এই শর্টকাট ট্রিক্সটি থাকলে দুটো কন্ডিশন তোমাকে দেখতে হবে। প্রথম কন্ডিশন দেখবে তুমি এফ অফ এক্স সেম আছে কিনা, দ্বিতীয় কন্ডিশন দেখবে এটা আপ টু ইনফাইনিট পর্যন্ত হচ্ছে কিনা, রুট ডেফিনেটলি থাকছে কিনা। তাহলে এইটা হলো খুবই সহজ শর্টকাট ট্রিক্স। তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এফ ড্যাক্স এক্স ডিভাইডেড বাই 2y মাইনাস 1। তাহলে এই শর্টকাট ট্রিক্স তোমাদের ক্লাস 12 সেমিস্টার 3-তে আসার সম্ভাবনা রয়েছে। তাহলে এই শর্টকাট ট্রিক্সে প্রশ্ন কীরকম আসতে পারে চলো দেখে নেওয়া যাক। প্রশ্ন তোমাদের এরকমই আসবে, যদি মনে করো y ইজ ইকুয়াল টু আন্ডার রুট সাইন এক্স দেন প্লাস সাইন এক্স প্লাস সাইন এক্স প্লাস সাইন এক্স ডট টু আপ টু ইনফাইনাইট ফাইন্ড দ্য ডিওয়াই ডিএক্স। তাহলে আমি কি বললাম, এফ অফ এক্সটাকে সেম হতে হবে। তাহলে ডিওয়াই ডিএক্সটি কী ছিল, তাহলে ডিওয়াই ডিএক্সটি ছিল আমাদের এফ ড্যাক্স এক্স, তাহলে এফ ড্যাশ সাইন এক্সের ডেরিভেটিভ হয়ে থাকে কস এক্স দেন ডিভাইডেড বাই 2y মাইনাস 1, তাহলে 2y মাইনাস 1। তাহলে এমনি কোনো অপশন আছে, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। সিম্পলি শর্টকাট ট্রিক্সটিকে মনে রাখলে 10 সেকেন্ডের মধ্যে সামসটি খুবই সহজেই কিন্তু সলভ করা যাবে, কোনো রকম প্রবলেম ছাড়া 10 সেকেন্ডে সামসটি সলভ করা কিন্তু খুব সহজে যাবে। নাম্বার 1। নাম্বার 2, 2 নাম্বার ট্রিক্সটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 2 নম্বর ট্রিক্সটি কি, 2 নম্বর ট্রিক্সটি হচ্ছে কি এইটা। এই ট্রিক্সটি কেন ইম্পর্টেন্ট, এই ট্রিক্সটি ইম্পর্টেন্ট এই কারণে, দেখো তোমরা দেখে থাকবে যখন তোমরা ক্লাস 12-এর সেমিস্টার 3-র জন্য ম্যাথকে যখন তোমরা বইকে টেক্সট বুক যখন করো, ইনভার্স ফাংশন সব জায়গায় দেখতে পারবে, আইটা ট্যান দেখতে পারো, আইটা কট, এই দুটো ফাংশন কিন্তু সব থেকে বেশি আছে। ট্যান ইনভার্সের শর্টকাট ট্রিক্সটি কীরকম, যদি মনে করো ওয়াই ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স থাকে এই ব্র্যাকেটের মধ্যে এ কস এক্স মাইনাস বি সাইন এক্স বা বি কস এক্স প্লাস এ সাইন এক্স, এখানে মেন কন্ডিশনটা কি, দুটো কিন্তু এই যে কোএফিসিয়েন্টটাকে কোনাকুনি হতে হবে প্রথমত, দ্যাট মিনস এখানে এ থাকবে এখানে এ, দ্বিতীয়ত কস থাকলে সাইন থাকবে, আবার দ্বিতীয়ত এইখানেও ক্ষেত্রে এই কোএফিসিয়েন্টটা কিন্তু কোনাকুনি হতে হবে, দ্যাট মিনস এটা বি সাইন এক্স থাকলে বি কস এক্স হতে হবে। সাইন কিন্তু চেঞ্জ ডেফিনেটলি হতে পারে, এইখানে যদি সাইন যদি মাইনাস থাকতে প্লাস হতে পারে, এইখানেও মাইনাস হতে পারে। তাহলে ডেরিভেটিভ বাই করার সঠিক নিয়মটা এটা কি, দেখো ইনভার্স ফাংশন খুবই ইম্পর্টেন্ট ফাংশন স্পেশালি ক্লাস 12-এর জন্য। ঠিক আছে, বাই করার সঠিক নিয়মটি এইটাই, যখনই ডেরিভেটিভ বাই করছো তা শুধু দেখবো কি এই যে এক্সগুলো সেম আছে কিনা, প্রথম চেক করবে এক্সগুলো সেম আছে, এখানেও এক্স দেখছো সেম আছে, এখানেও দেখছো এক্স দেখছো সেম আছে, এখানেও এক্স দেখছো সেম আছে, এখানেও এক্স দেখছো সেম আছে। সেম যদি থাকে তবে কিন্তু শর্টকাটটি অ্যাপ্লাই হবে, সেম যদি না থাকে শর্টকাটটি কিন্তু অ্যাপ্লাই হবে না। তো সেম থাকলে কি করবো, সিম্পলি এই যে এক্সের ডেরিভেটিভ করে দেবো, তাহলে ডি আপন ডিএক্স, আমার এখানে সিম্পলি আছে এক্স আছে, তাহলে এখানে এক্স থাকলো ডেরিভেটিভ হয়ে গেলো, তাহলে ডেরিভেটিভটা কি হচ্ছে 1, যদি 2x থাকতো তাহলে 2 হতো, ক্লিয়ার। তারপরে এর আগে যে সাইনটি থাকবে, মানে এর আগে সাইন কি আছে এখন মাইনাস, সেই সাইনটি কিন্তু এখানে বসে যাবে, তাহলে এই ডেরিভেটিভ কি হয়ে যাবে, তাহলে ডিওয়াই ডিএক্স হয়ে যাবে -1। যদি মনে করো এর আগে সাইন যদি মনে করো প্লাস থাকতো তাহলে এখানে কি হতো প্লাস বসতো, যেই সাইনটি থাকবে ওর আগে সেই সাইনটি কিন্তু বসবে, এখানে মাইনাস সাইন আছে তাহলে মাইনাস বসবে। মেশ কনফিডেন্ট যদি থাকে সেটা এখানে ক্ষেত্রে ট্যান ইনভার্স হতে পারে, বা কখনো কখনো কট ইনভার্স হলে সেটাকে তুমি ট্যানে কনভার্ট করতে পারো, কিন্তু এই জিনিসটাকে একমাত্র ট্যানের ক্ষেত্রেই পসিবল হবে। আমি শর্টকাট ট্রিক্সটাকে আমি আবার রিপিট করছি, স্টুডেন্টরা ভুল এখানে কেউ থাকে ডিরেক্টলি একই রকম সাম থেকে যে প্রত্যেকটা ক্রাইটেরিয়াকে দেখে না, ভুল অ্যান্সার করে দিয়ে চলে আসে, ইভেন কি ভুল অ্যান্সারটি কিন্তু অপশনের মধ্যে থাকবে অলসো। তো মেন কনসেপ্ট কি, ওয়াই ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স হলো, ওয়াই যদি থাকে ভিতরে অংশটা এটাকে ক্রস থাকতে হবে, আর এখানে উপর যে সাইন থাকতে হবে। একটা সামস করলে আরেকটা এই টাইপের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ ধরো এইটা এখানে কি দেওয়া আছে,
y is equal to tan inverse 2026 cos of e to the power x minus 2020 that is the e to the power x দিয়েছে, এখানে 2020 cos e to the power x দিয়েছে, এখানে 2026 cos। তাহলে প্রথমত কি দেখতে বলবো স্যার, tan আছে কিনা, হ্যাঁ স্যার tan আছে। দেন এখানে ক্রস আছে, এখানে 26 আছে, এখানে 26 আছে, হ্যাঁ আছে। এখানে সাইন থাকলে এখানে কস আছে, ডেফিনেটলি এটাও কিন্তু সিমিলার জিনিস আছে। ই টু দি পাওয়ার এক্সটা সেম আছে, ই টু দি পাওয়ার এক্সটা সেম আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স তাহলে কি হবে, ডেরিভেটিভ হয়ে যাবে ডি আপন ডি এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কি হয় জানি থাকে, ই টু দি পাওয়ার এক্সই হয়, তাহলে কোএফিসিয়েন্টে কোনো কনসেপ্ট নেই। আর এর আগে সাইন্সের মাইনাস আছে, তাই মাইনাস আনতে হবে, তাহলে কোন আনসারটা হবে, অপশন এ ইজ এ রাইট অ্যান্সার হয়ে গেল। এরকম যে কোনো সামস হতে পারে, ই টু দি পাওয়ার 2x হোক, এখানে 2x হোক, 3x হোক, 5x হোক, প্রশ্নকে কিন্তু হার্ড করতে গেলে সিম্পলি এই ট্রিক্সটিকে মনে রাখলে সামসটি ডেফিনেটলি হয়ে যাবে। দেখো আমার চ্যানেল তোমরা যদি নতুন এসে থাকো, আমার চ্যানেলে অলরেডি ক্লাস 12-এর যদি আমি একটা ভিডিও আপলোড করেছি, মোস্ট টপ 20 হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে সেই ভিডিওর লিঙ্ক আমি এখানে ডিসক্রিপশন কিংবা এখানে সাধারণত আই বাটনে দিয়ে দেবো, সেখানে কিন্তু চেক আউট করতে একদম ভুলবে না। যদি তুমি 2027-এর জন্য WBJEE প্রিপারেশন নিতে চাও, আমরা রিসেন্টলি নেক্সট উইকে 2027-এর জন্য কিন্তু WBJEE প্রিপারেশন কিন্তু ডেফিনেটলি শুরু হয়ে যাবে। সেখানে ক্ষেত্রে তুমি WBJEE কিন্তু সম্পূর্ণ শর্টকাট টিপস এবং কী টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করা আসবে। নতুন এসে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলে আসি নেক্সট সুপার শর্টকাট ট্রিক্স নিয়ে। এখানে ট্রিক্স নাম্বার কত, এবার ট্রিক্স নাম্বার চলে আসবো 3-তে। ট্রিক্স নাম্বার 3 ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ট্রিক্স। এই ট্রিক্সটি কিন্তু এটা একটা সুপার ফর্মুলা আছে, এই ফর্মুলার সাহায্যে আমরা কিন্তু সামসকে প্রুভ করে থাকি। হতে পারে পরীক্ষা ডিরেক্টলি এটাই তোমাকে দিয়ে দিল। তাহলে কি হচ্ছে, যদি মনে করি এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার এন হয়, এক্স প্লাস ওয়াই এর পাওয়ারে যদি এন প্লাস এন হয়, তাহলে এটা করতে গেলে আমরা কি করতে হতো, টেকেন টু লগ বোথ সাইড নিতে হতো, তারপর এটাকে ডিফারেন্সিয়েট করতে হতো, তাই না? এরকমভাবে হতে পারতো, কিংবা না করে সিম্পলি এ প্লাস এন করে ওটাকে মাইনাস করেও করা যেতে পারতো, যেটা পাওয়ারে যেহেতু কনস্ট্যান্ট আছে। ওকে, তার ট্রিক্সটি কি, তার ডিওয়াই ডিএক্স হয়ে থাকবে ওয়াই বাই এক্স হয়ে যাবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ট্রিক্স। এটা অনেকবার কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কিন্তু যখন সেমিস্টার সিস্টেম ছিল না তখন কিন্তু পরীক্ষায় প্রশ্নটি এসেছে। হতে পারে পরীক্ষায় প্রশ্ন ডিরেক্টলি এটা দিতে পারে, কোন অপশানটি হবে, মাইনাস ওয়াই বাই এক্স দিতে পারে, এরকম সিচুয়েশন এক্স বাই ওয়াই আসতে পারে, যেরকম আসতে পারে। বাস তোমাকে মনে রাখতে হবে ডিওয়াই ডিএক্স হলে কিন্তু ওয়াই বাই এক্স হবে, ঠিক আছে? এই জিনিসটাকে তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে। তো মেন কন্ডিশন কি, দুটোকে কি করতে হবে, অ্যাড হতে হবে, নিচে এক্স ওয়াইও অ্যাড হতে হবে, পাওয়ার দুটো অ্যাড হতে হবে। তাহলে দেখে নিই সামসটা কীভাবে করবে। সামসটা চলে আসে এখানে কি বলা যায়, যদি মনে করো এক্স টু দি পাওয়ার 5 দেন ওয়াই টু দি পাওয়ার 7 হয়, তাহলে দ্যাট মিনস দুটোকে যদি আমি অ্যাড করি 12 পাচ্ছি, 5 প্লাস 7, ইয়েস 5 প্লাস 7 হলে 12 পাচ্ছি, তাহলে এখানে পাওয়ার 12 আছে, হ্যাঁ 12 আছে। নাম্বার 2, এখানে যদি অ্যাড হতে এক্স প্লাস ওয়াই আছে, এখানেও ডেফিনেটলি এক্স প্লাস ওয়াই আছে, ডেফিনেটলি অ্যান্সার কিনতে হবে ওয়াই বাই এক্স। অপশন ইজ এ রাইট অ্যান্সার, অপশন এ ইজ এ রাইট অ্যান্সার। তাহলে এই প্রশ্নটি কিন্তু এখানে এ থ্রুতে ডেফিনেটলি চলে আসবে। ক্লিয়ার? ওকে, চলে আসবো নেক্সট প্রশ্ন, যেটি তোমাকে আমি বলে আসছি প্রথম থেকে। 4 নাম্বার ট্রিক্সটি কিন্তু একদম মিস করো না, সেই 4 নাম্বার ট্রিক্সে কিন্তু চলে আসছি। ডেফিনেটলি 4 আর 5 খুবই ইম্পর্টেন্ট শর্টকাট ট্রিক্স হতে পারে, এই বছর পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা এই টপিকের উপর রয়েছে। 4 নাম্বার কী আছে দেখো, 4 নাম্বার যদি এরকম থাকে, যদি মনে করো ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স টু দি পাওয়ার এফ অফ এক্স টু দি পাওয়ার এফ অফ এক্স টু দি পাওয়ার এফ অফ এক্স ডট 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 আপ টু ইনফাইনাইট, যদি মনে করো এফ অফ এক্সটা যদি ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকে, এই দুটো শর্টকাট ট্রিক্স হয়। অনেক সময় যেহেতু কী হয়, মডিফাই করে দেয় অপশানগুলো, সেই জন্য শর্টকাট ট্রিক্সটি কি, তো ডিওয়াই ডিএক্সটি যখন আসছে তাহলে এটা ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস লগ বাই 1, কোনটা বাই এই ওয়াইটি চলে আসবে, তারপর এফ ড্যাশ এক্স ডিভাইড বাই এফ অফ এক্স। আবার বলছি, তাহলে প্রথমে কী আসছে এখানে ওয়াই স্কোয়ার 1 মাইনাস লগ ওয়াই, দেন এফ ড্যাশ এক্স ডিভাইডেড বাই এইখানে আসছে আমাদের এফ অফ এক্স আসছে। সেকেন্ড শর্টকাট ট্রিক্স হচ্ছে কি এইটা। এবার সেকেন্ড শর্টকাট ট্রিক্স ওয়াই স্কোয়ারটা ডেফিনেটলি থাকবে, শুধু এই জায়গাটি চেঞ্জ হয়ে যাচ্ছে মনে রাখার জন্য, এখানে ওয়াই অফ লগ অফ এফ অফ এক্স দিয়ে দেয়, এখানে চলে আসছে, বাকিটা এফ ড্যাশ এক্স বাই এফ অফ এক্স। দুটো কেন শর্টকাট ট্রিক্স কেন লিখেছি স্যার, কারণ অনেক সময় পরীক্ষায় কী হয়, এই প্রশ্নটা এত পপুলার প্রশ্ন, এই প্রশ্নটা এত পপুলার প্রত্যেকটা বোর্ডে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলো, সিবিএসসি বলো, আইসিএসসি বোর্ড বলো না কেন, এইখানে প্রশ্ন চলে আসে অনেক সময় অপশনের মধ্যে কিন্তু এটা দেওয়া থাকে, অপশনের মধ্যে এটা দেওয়া থাকে, সেই জন্য এইখানে এই দুটোকে লেখা, যেটা তোমার পরীক্ষায় আসবে তুমি যাতে ঘাবড়ে না যাও সেই জন্য। তো শর্টকাট ট্রিক্সটি মনে রাখা খুবই সহজ। প্রথমে আমি আবার রিপিট করবো, যেন ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস লগ ওয়াই, এফ ড্যাশ এস উপর থাকবে, নিচে এফ অফ এক্স থাকবে। তাহলে এরকম কখন হবে, যখন আপ টু পাওয়ারে ইনফাইনাইট হচ্ছে। আমরা কি জানি এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী হয়, এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ এটাই হয়ে থাকে লগ, মানে এ টু দি পাওয়ার এক্স লগে হয়ে থাকে। সিমিলার কনসেপ্টে এটাই হয়ে থাকে। তাহলে আমরা একটা সামসকে সলভ করে নিই, ব্যাপারটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। সামসটি কী দিকে দেখো, সামসটি দেওয়া হয়েছে এই জিনিসটা,
এখানে y ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স ডট 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 আপ টু ইনফাইনাইট পর্যন্ত হয়েছে ডিওয়াই ডিএক্স এখানে বার করতে বলা হয়েছে। তাহলে প্রথমত আমাকে কী করতে হবে, ডিওয়াই ডিএক্স করতে গেলে কী হবে, তাহলে ডিওয়াই ডিএক্স করলে আমি এখানে ডেফিনেটলি পাবো। তাহলে শর্টকাট টিক্সটি কী ছিল, ওয়াই স্কোয়ার ছিল, দেন 1 মাইনাস লগ ওয়াই ছিল, 1 মাইনাস লগ ওয়াই ছিল, দেন এখানে হচ্ছে কি এক্স কি এফ ড্যাশ এক্স হচ্ছে এক্সের ডেরিভেটিভ 1 হয়, আর নিচে এফ অফ এক্স থাকবে, তাই ডেফিনেটলি হচ্ছে অপশন এ। তাহলে এটাও হয়ে গেল অপশন এ ইজ এ রাইট অ্যান্সার। তাহলে এই শর্টকাট টিক্সটি মনে রাখার কিন্তু মেন প্রসিডিওর হচ্ছে এই অপশন এটাই কিন্তু ডেফিনেটলি আসবে। বুঝতে পারছো, আমি একটা ক্লিয়ারলি আইডিয়া দিচ্ছি, তোমাদের পরীক্ষায় অনেক সময় এই সামটা তোমাদের বইয়ের মধ্যে আছে, দেখবে সামসটা বলেছে যদি এটা যদি এই অপশনটি হয় তো কোনগুলো ডেফিনেটলি হবে। মনে করো যদি এটা হয় এটা কার ডেরিভেটিভ হতে পারে, অনেকগুলো অপশন তোমার ডেফিনেটলি যে বইটাকে তোমরা ফলো করো সেই বইটার মধ্যে কিন্তু অতি অবশ্যই তুমি দেখতে পাবে। ওকে, চলে আসবো নেক্সট শর্টকাট ট্রিক্স, সে হচ্ছে এইটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট শর্টকাটে প্রচুর সামস এই ট্রিক্সের উপর তোমাদের বই আছে। এই ট্রিক্সের উপর সামস তোমাদের খুবই ফেভারিট স্যারদের, এই ট্রিক্সের সাম একটি না হলে এর সাথে আরও কিছু অ্যাড করো কিন্তু সামস আসতে পারে, আরও কিছু অ্যাড করে সামস ডেফিনেটলি আসতে পারে। ট্রিক্সটি কি, যদি মনে করো ওয়াই ইজ ইকুয়াল টু পি টু ডি পাওয়ার কিউ হয়, তাহলে ডিওয়াই ডিএক্স হবে কি এটা রিপিট হবে, এটা মনে রাখার প্রসেস হচ্ছে। কে কার উপরে আছে, পি এর উপরে কিউ আছে, তাহলে কিউ অলওয়েজ কোথায় থাকবে, উপরে থাকবে, দ্যাট ইজ দ্য কিউ উপরে থাকবে, নিচে পি থাকবে, যে নিচে থাকবে তার ডেরিভেটিভ হয়ে যাবে, দেন ঠিক প্লাস যেটা ডেরিভেটিভ নেই কিউ, যে নিচে থাকবে তার লগ পি হয়ে যাবে। আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করি, দুটো আলাদা ফাংশন থাকলে তবে হবে, একই ফাংশনের ক্ষেত্রেও তাও ডেফিনেটলি হতে পারে, কোনো প্রবলেম নেই। মনে করো এটা জি অফ এক্স একটা ফাংশন আর এটা মনে করো এফ অফ এক্স একটা ফাংশন, ক্লিয়ার? তাহলে এটা যদি ডেরিভেটিভ করা হয় তাহলে এটা ডেফিনেটলি দুটো আলাদা ফাংশন, জি অফ এক্স এর কি হয়ে থাকে আর একটা ফাংশন এফ অফ এক্স হয়ে যাবে। ওকে, দেন এখানে ক্ষেত্রে কি হয়ে যাবে, তাহলে উপরে যে থাকছে সে উপরেই থাকবে, দ্যাট মিনস মনে রাখার প্রসেস এরকমভাবে করলে ফর্মুলা মনে রাখা খুবই সহজ, এফ অফ এক্স দেন জি অফ এক্স, যে নিচে থাকবে তার আবার ডেরিভেটিভ হয়ে যাবে, মানে হচ্ছে জি ড্যাশ এক্স হয়ে যাচ্ছে। ওকে, দেন হচ্ছে প্লাস যে উপরে ছিল তার উপর ডেরিভেটিভ পরে হবে, দ্যাট ইজ হচ্ছে এফ ড্যাশ এক্স হয়ে যাবে, দেন যে নিচে ছিল তার আসবে লগ অফ দেন জি অফ এক্স হয়ে যাবে। এটা হচ্ছে মেন কনসেপ্ট। জানলে এই ফর্মুলাগুলো কোনগুলো করবো, দেখো যে টাইপের ফাংশনগুলো যেটা তোমার সাইন এক্স টু ডি পাওয়ার কস এক্স, সাইন এক্স টু ডি পাওয়ার লগ এক্স, সাইন এক্স টু ডি পাওয়ার ট্যান এক্স, তাই না, এক্স টু ডি পাওয়ার এক্স, এই টাইপের যে প্রশ্নগুলো তোমাদের বইয়ে কিন্তু অনেকগুলো আছে, সেই প্রশ্নগুলো করতে আমরা অনেক টাইম লেগে যায়, টাইম বলতে অনেক টাইম, মিনিমাম 5 থেকে 7 মিনিট টাইম লাগে। কেন, প্রথমে একটা পি ধরতে হয়, দেন একে লগ করতে হয়, লগ দিয়ে ডেরিভেটিভ করতে হয়, দেন এখানে আবার করতে, যদি মনে করো দুটো দিতে সেখানে টাইমটা ডেফিনেটলি বেশি লেগে যায়। তো সেটার জন্য তুমি যদি শর্টকাটটাকে খুব ভালো করে যদি মনে রাখো তো খুব সহজে কিন্তু সামসটাকে ভালো করে বার করতে পারবে। তাহলে সামসটাকে দেখিনি কোনটা আসবে, তো প্রথম কন্ডিশন আসবে এইটা। তাহলে এখানে কি যে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স টু দি পাওয়ার লগ এক্স ওয়াই, ফাইন্ড দ্য ডিওয়াই ডিএক্স। তাহলে সাইন এক্স টু দি পাওয়ার লগ এক্সটা প্রথমে ডেফিনেটলি থাকবে, তো উপরে কে আছে, উপরে ডেফিনেটলি আছে লগ এক্স, তাহলে উপরে লগ এক্সকে রেখে দাও, উপরে রেখে দাও এখানে, ঠিক আছে। দেন এখানে আছে সাইন এক্সকে নিচে রাখো, সাইন এক্সকে নিচে রাখলে সাইন এক্সের ডেরিভেটিভ কী হবে, কস এক্স হয়ে যাবে, তাই না। দেন প্লাস যে সাইন এক্স ছিল তার নিচে হয়ে যাবে লগ এক্স, লগ ডেরিভেটিভ কী হয়ে যাবে 1/x হয়ে যাবে, আর লগ অফ কী হয়ে যাবে সাইন এক্স হয়ে যাবে। দ্যাট মিনস এখানে বুঝতে পারছি সাইন বাই কস হয় কট, তার অপশন ইজ এ রাইট অ্যান্সার। তাহলে এই ট্রিক্সের সাহায্যে 10 সেকেন্ডের মধ্যে প্রশ্নটাকে আমরা সলভ করে নিতে পারলাম। যদি এরকম শর্টকাট ট্রিক্স যদি তোমাদের খুব যদি ভালো লেগে থাকে, অলরেডি অনেকে কিন্তু ভিডিও এখনো পর্যন্ত দেখোনি, জাস্ট দেখে পরে কোনো লাইকও দাওনি, অনেকে করেছো, ঠিক আছে। যদি তোমাদের শর্টকাট ট্রিক্স যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ট্রিক্সের পিডিএফ যদি তোমরা পেয়ে যাও তাহলে আমার নিচে দেওয়ার টেলিগ্রাম চ্যানেলের ক্ষেত্রে জয়েন করতে একদম বলো না। আমি কিন্তু এইরকম শর্টকাট ট্রিক্সকে আমি কিন্তু কন্টিনিউ করবো, যাতে তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3 যে এক্সাম আছে যাতে তোমার কম সময়ে কিন্তু বেশি সংখ্যক সামস করতে পারো, এটাই আমার মোটিভ। আর যদি তুমি WBJ 2027 যদি মনে করো প্রিপারেশন নিতে চাও তাহলে অলরেডি স্পেশালি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তো ম্যাথটা তোমার কারেন্ট সলিউশন হবে, তো ডেফিনেটলি আমরা ম্যাথটা 2027 জন্য WBJ জন্য নেক্সট ভিডিও তোমাদের নেক্সট উইক থেকে কিন্তু ডেফিনেটলি আসতে চলেছে। এবং অতি অবশ্য যদি চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে বন্ধুর সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না, আর যদি সাবস্ক্রাইব যদি করে নিয়ে থাকো তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আরও ভ্যালুয়েবল কন্টেন্ট পাওয়ার জন্য।